তাহলে দেখেন, হাই সাইমন, ইটস আলিস, আর ইউ ফ্রি দিস ইভিনিং, মানে আজকে কি আপনি ফ্রি আছেন? দিস ইভিনিং মানে হলো আজকে কি আপনি ফ্রি আছেন? তাহলে নো, আই এম অ্যাফ্রেড আই এম বিজি, না আমি আমি আসলে আজকে একটু বিজি। আই এম অ্যাফ্রেড একটু আপনি একটা ফর্মাল দেখাইলেন আর কি। নো, আই এম অ্যাফ্রেড আই এম বিজি টুডে, মানে আমি আজকে পারবো না। সো দ্যাটস আ পিটি। হ্যাঁ, এটা খুবই লজ্জাজনক অথবা খুব খারাপ লাগছে এরকম আর কি। আর ইউ ডুইং এনিথিং, দ্যাটস দ্য উইকেন্ড। দ্যাটস দ্য উইকেন্ড, এটা কে কি দিয়েছেন? কে কি হবে বলেন তো দেখি? দ্যাটস দ্য উইকেন্ড এখানে কি হতে পারে? আর In ইউ in the weekend. ইন In the দ্য weekend. At the উইকেন্ড। weekend. হ্যাঁ, যারা at ইন, the weekend. হ্যাঁ তাহলে এক নাম্বার হলো দিস, এটা দেওয়াই আছে অলরেডি। দুই নাম্বার আপনি ব্রিটিশরা ইন ইউজ করে আর আমেরিকানরা অ্যাট ইউজ করে, দুটোই হবে, ঠিক আছে। তিন নাম্বার, আর ইউ বিজি অ্যাট দ্য উইকেন্ড, আপনি কি উইকেন্ডে ছুটির দিনে বিজি? ওকে। আর ইউ ডুইং এনিথিং অ্যাট দ্য উইকেন্ড, আপনি কি ছুটির দিনে কিছু করছেন? ওয়েল, দ্যাশ স্যাটারডে আই মিটিং অ্যান ওল্ড ফ্রেন্ড, উই প্লেড ফুটবল টুগেদার ড্যাশ লাস্ট ইয়ার। On sir, on the Saturday. অন, Sir, On sorry. On Saturday. well on Saturday. On On Saturday. Saturday, গুড, I'm meeting an all. Yes, sir. অন স্যাটারডে, ঠিক আছে। অন স্যাটারডে হলো, এটা হবে অন স্যাটারডে। তাহলে অন স্যাটারডে, যেহেতু বারের পূর্বে আমরা জানি কি, বারের পূর্বে আমরা জানি অন বসে, যেখানে দেখেন On. বারের পূর্বে সবসময় অন বসে। এই যে এখানে কোথায় গেল, এই যে অন, বারের পূর্বে ডেজ অ্যান্ড ডেটের পূর্বে অন বসে, ঠিক আছে। তাহলে এখানে অন বসবে। তাহলে অন অন স্যাটারডে আই এম মিটিং অ্যান ওল্ড ফ্রেন্ডস, শনিবার আমি আমার ওল্ড ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করেছি। উই প্লেড ফুটবল টুগেদার লাস্ট ইয়ার, তাহলে এটা চার নাম্বার কি হবে? কিছু বসবে না। সবাই কি শিওর চার নাম্বারে কিছু বসবে না? স্যার অন বসবে অন। তো লাস্ট আছে যেহেতু কিছু হবে না। হ্যাঁ, Sir, in the last year দিয়েছি আমি। ইন দ্য লাস্ট ইয়ার দিয়েছেন। আর কি কিছু দিয়েছেন? Cross হবে স্যার, কিছু হবে না স্যার। কি দিয়েছেন? শাকিল ভাই কি দিয়েছেন? স্যার ওইটাই তো থাকবে দিস, মানে প্রিপোজিশন বসবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এখানে Last এ- লাস্টের নিয়মটা আমরা একটু পড়ি, লাস্টের নিয়মটা। when we say last, next, every, this, we don't also use at, in, on। যখন আমরা এই চারটা শব্দ ইউজ করি তখন আমরা অ্যাট, ইন, অন এগুলি ব্যবহার করি না। তার মানে এগুলোর পূর্বে প্রিপোজিশন বসবে না। দেখেন রেড লাইট করা আছে, রেড রেড হাইলাইট করা আছে, মানে এগুলো বসবে না। ডিড ইউ গো অন হলিডে ইন লাস্ট সামার, হবে না। ডিড ইউ গো অন হলিডে লাস্ট সামার, আপনি কি গত সামারে হলিডেতে গিয়েছিলেন? তাহলে ঠিক আছে, অন এ হলিডে দি, ওকে। Well, on Saturday, I'm meeting an old friend. We played football together last year, গত বছর। But I'm free that Sunday. তাহলে বারের পূর্বে কি বসবে? On বসবে। On. বসবে। তারপর 5 নাম্বার গেল। 6 নাম্বার, গ্রেট, হাউ উড ইউ লাইক টু গো অন দ্য সিনেমা টু সি দ্য নিউ জেমস বন্ড ফিল্ম? গ্রেট, হাউ উড ইউ লাইক টু গো টু দ্য সিনেমা টু সি দ্য নিউ জেমস বন্ড ফিল্ম? জেমস বন্ডের এই ফিল্মটা দেখার জন্য আপনি কিভাবে At. হ্যাঁ যেতে চাচ্ছেন? তো হাউ উড ইউ, এখানে তো কিছু নাই না। সাউন্ডস গুড, Right. সাউন্ডস গুড, খুব ভালো, হ্যাঁ তার মানে আমি যাব। At 8 o'clock. হোয়াট At. টাইম আর দে শোয়িং দ্য ফিল্ম, কয়টা বাজে দেখাচ্ছে? দ্য ফিল্ম স্টার্টস অ্যাট 8 o'clock। At. হ্যাঁ ঠিক বলেছেন, অ্যাট 8 o'clock। 6 নাম্বার হলো অ্যাট। দ্য ফিল্ম স্টার্টস অ্যাট 8 o'clock, ঠিক আছে। দ্য ফিল্ম স্টার্টস অ্যাট 8 o'clock বাট উই শুড ট্রাই টু গেট দেয়ার আ লিটল আর্লি। দেখেন গেট দেয়ার আমরা শিখেছি না? গেট দেয়ার সম্ভবত আমি বিআইপি ব্যাচ 3-তে শিখাচ্ছি। গেট দেয়ার মানে যাওয়া, ঠিক আছে। উই শুড ট্রাই টু গেট দেয়ার মানে আমরা সেখানে যাব আ লিটল আর্লি, আমরা সেখানে একটু আগে যাব, ঠিক আছে। দ্য সিনেমা গেটস বিজি, গেটস প্রিটি বিজি। 7 নাম্বারটা কী হবে? In. In. গুড, সুন্দর বলেছেন। ইন, ইন দ্য ইভিনিং, ঠিক আছে। হোয়াটস দ্য ফিল্ম লাইক, ছবিটা কেমন? হোয়াটস দ্য ফিল্ম লাইক মানে ছবিটা কেমন? আলিস, ও আলিসের প্রশ্নটা রয়ে গেছে এখানে, ওকে। এগুলো আসলে ঠিক করতে একটু সময় লেগেছিল আর কি।
I have heard it's the best Bond film ever. I have heard it's the best Bond film ever. আমি শুনেছি এটা সবচেয়ে ভালো ফিল্ম, বন্ডের সবচেয়ে ভালো ফিল্ম। তারপর দেখেন উইল সি আমরা দেখব। I prefer the ones that came out. That's the. that's In. In the In the. in the তাহলে 8 নাম্বার হবে in the 90s and 70s, 1960s and 70s. I'm sure you will enjoy it. So shall we meet? কি হবে? at At around. My number. Shall we meet at around 7:30? Sounds good. We should do this more often. কি হবে এটা? in the future Good. এটা in the হবে 10 নাম্বার। In the future. In. হ্যাঁ, আপনারা তো ভালোই পারছেন দেখা যায়। Yes, we should. There will be a few more interesting films কিছু On হবে না এটা next. কিছু হবে না। next weekend. ঠিক বলেছেন। কেন? Next বলা আছে তাই না? Next. Oh, sorry. Next Next. বলা Next আছে, আছে, right, এই right. জন্য। Next, last, this. হ্যাঁ, এই চারটা মনে রাখবেন। নেক্সট, লাস্ট, দিস এগুলো থাকলে Every. টাইমিং এর ক্ষেত্রে ইন বসে না, টাইমিং এর ক্ষেত্রে, ঠিক আছে? সো নেক্সট উইকেন্ড টু, গ্রেট। সো সি ইউ। on On Sunday evening. গুড। তাহলে মোটামুটি আপনারা নিজেরাই পেরেছেন। অন সান ভাই, এটা on হবে না in হবে? আচ্ছা, তাহলে এটা দেখি আমরা। পার্ট অফ ডেজ, যদি পার্ট অফ ডেজ থাকে যেমন সানডে মর্নিং, টিউসডে ইভিনিং, থার্সডে আফটারনুন এরকম থাকলে কি অন। On. যদি কনফিউশন হয় তাহলে এইখানে সব দেওয়া আছে, আপনি এক্সাম্পল দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? যদি কনফিউশন কখনো পড়েন টাইমিংয়ের প্রিপোজিশন নিয়ে, এইখানে যে এক্সাম্পল দেওয়া আছে, যে ব্যবহার দেওয়া আছে এর বাইরে নাই, এর বাইরে সাধারণত আপনি পাবেন না। যে না, তাহলে এখানে একটু আবার এখানে ফেরত চলে আসবেন, এসে দেখবেন যে ইন ব্যবহার করা হয়েছে না অন, তখন আপনি এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন যে না, এটা ইন ব্যবহার করেছে। সো আচ্ছা, এখন আমরা হলো দ্বিতীয় নম্বর ইয়াটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রিপোজিশনের প্লেসের ব্যবহার শিখব, ঠিক আছে? আজকে আমরা প্রিপোজিশনের প্লেসের ব্যবহার শিখব। ওকে, স্ক্রিন তো দেখতেই পাচ্ছেন তাই না? ওকে, সো দেখেন, প্রিপোজিশন অফ প্লেস অ্যাট, ইন, অন, ইন্টারমিডিয়েট। ওকে,
ওকে, তাহলে আমরা অ্যাট ইন অন প্রিপোজিশনটা কোথায় ব্যবহার করব দেখেন, প্রথমে অ্যাটের ব্যবহারটা দেখাই। তাহলে খেয়াল করেন, অ্যাট আই স্পেসিফিক লোকেশন, ভেরি নিয়ার আই স্পেসিফিক লোকেশন, একদম স্পেসিফিক লোকেশনস, ধরেন ঠিক একদম কোনায়, ঠিক একটা পেজের উপরে, ঠিক ওই স্কুলে, ঠিক ওই মৌচাকে, নির্দিষ্ট একদম স্পেসিফিক করার জন্য আপনার এটার ব্যবহারটা হয়, ঠিক আছে, স্পেসিফিক করার জন্য। তাহলে আই অ্যাট দ্য কর্নার, অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, একদম লোকেশনটা একদম স্পেসিফিক করার জন্য, ডিফাইন করার জন্য। অথবা স্পেশাল এক্সপ্রেশনস যেমন অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট দ্য টপ, অ্যাট রিসেপশন, অ্যাট হোম ব্যবহার করা যায়, ঠিক আছে। তাহলে অ্যাটের আরও কিছু ব্যবহার আছে, আমি আজকে সবগুলোই দেখাবো অ্যাটের, মানে অ্যাট ইনের সব অনেকগুলো ব্যবহার আছে। এক নাম্বার হলো স্পেসিফিক, স্পেসিফিক লোকেশনস, যেমন যেমন অ্যাট দ্য কর্নার, কর্নারে, অ্যাট মৌচাক, মৌচাক, অ্যাট দ্য টপ অফ পেজ, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, রাস্তার ঠিক শেষে, এরকম একদম স্পেসিফিক লোকেশন বোঝালে, একদম স্পেসিফিক। ধরেন এছাড়াও স্পেশাল কিছু আছে, স্পেশাল এক্সপ্রেশনস একদম, যেমন অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট হোম, অ্যাট হসপিটাল, আচ্ছা হসপিটাল বেশি ব্যবহার হয় না, অ্যাট অফিস, ঠিক আছে। এই অ্যাট অফিস, অ্যাট রিসেপশন, অ্যাট দ্য টপ, অ্যাট রিসেপশন, অ্যাট দ্য টপ, এই কয়েকটা ব্যবহার মনে রাখলে আপাতত হবে যে একদম স্পেসিফিক লোকেশনের জন্য আমরা অ্যাট ব্যবহার করব, একদম স্পেসিফিক লোকেশনের জন্য আমরা অ্যাট ব্যবহার করব, ঠিক আছে। সো অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট হোম, অ্যাট অফিস, অ্যাট রিসেপশন, অ্যাট দ্য টপ, এ হলো অ্যাটের ব্যবহার, এ হলো আমাদের অ্যাটের ব্যবহার, ঠিক আছে। এরপরে হলো এরপরে দেখেন অনের ব্যবহার, অনের তিনটা ব্যবহার আছে, ঠিক আছে, অনের তিনটা ব্যবহার আছে।
সারফেসের ক্ষেত্রে পাবলিকের ট্রান্সপোর্টের ক্ষেত্রে স্পেশাল অকেশনস। তাহলে দেখেন সারফেস, পাবলিক ট্রান্সপোর্ট, স্পেশাল এক্সপ্রেশনস। দেখেন সারফেসে কি হবে, অন দ্য ওয়াল, যেমন কোনো কিছু ঠিক উপরে, যেমন টেবিলের উপরে, চেয়ারের উপরে, ফ্লোরের উপরে, ছাদের উপরে, ঠিক আছে, বইয়ের উপরে, যে কোনো সারফেস, ঠিক আছে, যে কোনো সারফেসের উপরে যদি বোঝান, ঠিক উপরে যদি বোঝান তাহলে অন হবে। দেখেন অন দ্য ওয়াল মানে ওয়ালের উপরে, অন দ্য সিলিং, সিলিংয়ের উপরে, অন আ পেজ, পেজের উপরে, অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে, অন দ্য কার্পেট, কার্পেটের উপরে, অন দ্য বুক, বইয়ের উপরে, অন দ্য টেবল, টেবিলের উপরে। এই হলো স্থিতিশীল বই, স্থিতিশীল কোনো কিছুর উপরে অথবা মুভমেন্ট জাতীয় হবে। আচ্ছা তাহলে দেখাই অন আ সারফেস, তাহলে কি কি হবে, on a wall, on the ceiling, on a page, on the floor। এছাড়াও আমরা আরও লিখতে পারি on the book, on the page, আচ্ছা on the page, on the table, on the chair। ঠিক আছে, এই কয়েকটাই রাখলাম আপাতত। সো সারফেসের ক্ষেত্রে অন, অন দ্য ওয়াল মানে ওয়ালের উপরে, অন দ্য সিলিং, সারফেস মানে একটা ভূমি, সমতল একটা জিনিসের উপরে, অন যেমন টেবিলের উপর একটা সারফেস আছে, ফ্লোরের উপর একটা সারফেস আছে, এরকম সিলিংয়ের উপর একটা সারফেস আছে, এরকম। সো on the floor, on the book, On the roof. on the, হ্যাঁ on the roof। আপনারা বলেন কি কি আর কিছু অ্যাড করতে পারলে, দেখি তো আর কে কি অ্যাড করতে পারেন, অ্যাড করেন দেখি। আর কি কিছু অ্যাড করেন দেখি, কে কি অ্যাড করতে পারেন। অন দ্য চেয়ার ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা যাক, এই On the ground, sir. অন On the ground. সারফেস বুঝাইলে অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে, সারফেস বুঝাইলেই এটা। তাহলে আমরা সূক্ষ্মভাবে ডিটেলে প্রিপোজিশনের ক্লাসগুলো করতেছি, ঠিক আছে, একদম ডিটেল। সো তাহলে এই হলো সারফেস রিলেটেড। সারফেস রিলেটেড এই শিখলাম। এখন হলো পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে হয়, পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে হয় এটা। যেমন অন আ বাস, এ বাস হবে, ঠিক আছে, অন আ প্লেন, অন আ ট্রেন। On train. এই পাবলিক ট্রান্সপোর্ট হলো এই তিনটা, ঠিক আছে। On a boat হবে না? অন আ, Boat. হ্যাঁ হ্যাঁ এটাও হবে। ওকে, অন আ ট্রেন, অন আ বোট। আচ্ছা, এই কয়েকটা রাখতাম আপাতত পাবলিক ট্রান্সপোর্ট, ঠিক আছে। এখন স্পেশাল ওকে এক্সপ্রেশনস, আরও কিছু ব্যবহার আছে, এটা লেখা নেই এখানে, আমি দেখাবো। অন অ্যান আইল্যান্ড, অন দ্য লেফট, অন দ্য ইন্টারনেট, ঠিক আছে। এই যে ইন্টারনেটের মধ্যে বেরিয়ে চলে আসছে আবার।
আচ্ছা, এই যে ইলহাম রোল 8 এটা কি জাকিয়া না? জাকিয়া আপু আপনার না এটা? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো আপনি আছেনই, মেসেজ দিচ্ছেন যে? স্যার আমি ওই যে মানে অন্য আরেকটাতে বারবার কানেক্ট হয়ে যাচ্ছিল। এখন কি ঠিক তারপরে আছে? হচ্ছে জি স্যার, এখন ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে দেখেন স্পেশাল এক্সপ্রেশনস অন অ্যান আইল্যান্ড, অন দ্য লেফট, অন দ্য ইন্টারনেট, এই তিনটা ব্যবহার দেখলাম আমরা। এখন অনের আর কয়েকটা ব্যবহার দেখবো আমরা এখানে স্পেশাল এক্সপ্রেশনের ক্ষেত্রে। যেমন কিছু কিছু সার্ভিস আছে যেখানে আপনি ফিজিক্যালি প্রবেশ করতে পারবেন না। ধরেন অন দ্য ফোন, মানে আপনি ফোনে আছেন, অন দ্য ফোন। আমি যদি লিখি আই এম, খুব খেয়াল করে শুনুন এটা, হ্যাঁ, আই এম অন দ্য ফোন, আমি ফোনে আছি। অথবা On the way, স্যার হবে না? অন দ্য ল্যাপটপ। না, আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা হলো ফিজিক্যালি এখন যেটাতে আপনি প্রবেশ করতে পারবেন না। আচ্ছা, ল্যাপটপের ভিতরে তো আপনি প্রবেশ করতে পারবেন না, কিন্তু ল্যাপটপে আছেন। না, আমি যদি বলি আপনি কি করছেন, আমি ল্যাপটপে আছি, তাহলে আই এম অন দ্য ল্যাপটপ, মানে আপনি আপনার yes, ল্যাপটপ ব্যবহার করছেন, আই এম অন দ্য ল্যাপটপ। ঠিক তেমনি অন ফেসবুক। ফেসবুক হলো একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের পূর্বে অন বসবে, যে কোনো ওয়েবসাইট, আই এম অন ফেসবুক, আই এম অন প্রথম আলো .com, অথবা আই এম অন দ্য ইন্টারনেট, এরকম ওই যে ইন্টারনেট দেওয়া আছে অলরেডি, আই এম অন ইউটিউব। ঠিক আছে, ইউটিউবে, আচ্ছা ফেসবুক মানে এক বড় হাতের হবে না, ফেসবুক, ইউটিউব। ওকে, আম অন ইউটিউব, এই কয়েকটা জিনিস দেখলাম। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবেন অন শব্দটা মুভমেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট মুভমেন্ট, এইখানে অন ব্যবহার হয়। স্পেশাল অকেজন যেখানে আপনি ফিজিক্যালি এন্টার করতে পারেন না, যেমন ল্যাপটপ অথবা ফোন অথবা কম্পিউটার অথবা ফেসবুক। ঠিক আছে, অথবা আই এম অন দ্য গ্রুপ, ওই গ্রুপে আছে, না এই আই এম ইন দ্য গ্রুপ, ওই এই গ্রুপে আছে, এখানে আবার ইন হবে, কিন্তু ওয়েবসাইট বোঝাইলে সেখানে অন হবে। তাহলে এই হলো স্পেশাল এক্সপ্রেশনের ক্ষেত্রে অনের ব্যবহারটা গেল, আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, আই এম অন ফেসবুক মানে আপনি ফেসবুকে আছেন অথবা ফেসবুক ব্যবহার করছেন। এরপরে লাস্টেরটা কি, ইন। ইনের ব্যবহারটাও আমরা দেখব। ঠিক আছে, ইনের ব্যবহার কি, ইন হলো কোনো কিছুর ভিতরে প্রথমে বুঝাইলে। ধরেন আপনি স্কুলের ভিতরে আছেন, আপনি বিল্ডিংয়ের ভিতরে আছেন, কোনো কিছুর ভিতরে প্রথমে যদি বোঝায় সেক্ষেত্রে ইন হয়। অথবা দেখাচ্ছি দাঁড়ান, খেয়াল করেন ইনের ব্যবহারটা। অ্যান এনক্লোজড স্পেস বলতে আসলে কি বোঝাচ্ছে জানেন? অ্যান এনক্লোজ স্পেস মানে হলো ধরেন একটা বাউন্ডারি আছে কোনো কিছু, ধরেন একটা বিল্ডিংয়ের বাউন্ডারি আছে, তখন আপনি বলতে পারেন যে আই এম ইন বসুন্ধরা শপিং মল, মানে আপনি বসুন্ধরা শপিং মলের ভিতরে আছেন, এটার একটা বাউন্ডারি আছে। সো আই এম ইন আ বিল্ডিং মানে আমি একটা বিল্ডিংয়ের মধ্যে আছি, এই বিল্ডিংয়ের একটা বাউন্ডারি আছে। অ্যান এনক্লোজড স্পেস মানে যেটা চতুর্দিকে ঘেরা থাকে, ধরেন ইউনিভার্সিটি চতুর্দিকে ঘেরা থাকে, আপনি এটার ভিতরে আছেন, তাহলে আপনি বলতে পারেন আই এম ইন ইউনিভার্সিটি। তারপরে আপনি বক্স ইন আ বক্সের ভিতরে, ইন মাই পকেটের মধ্যে। সো এগুলো হলো এনক্লোজড স্পেস মানে যেগুলো ঢাকা থাকে সাধারণত। এরপরে হলো ওপেন স্পেসও ইউজ করা যায়, একটা হলো এনক্লোজড স্পেস আর একটা হলো ওপেন স্পেস, যেমন ইন দ্য গার্ডেন, ইন আ সিটি, ইন ফ্রান্স, শেষ। এই তিনটা ইউজ করলেই হবে। ঠিক আছে, আচ্ছা আরও দেওয়া যায়
ইন দ্য আচ্ছা ইন দ্য পার্ক, পার্ক ইউজ করা যায় না? আপনারা বলেন তো আর কি কি ইউজ করা যায়, আপনারা কয়েকটা উদাহরণ নিয়ে আসেন। ইন দ্য পার্ক আর কি কি ইউজ করা যায় ইন দ্য পার্ক ছাড়া? In the field. In the open sky. ইন দ্য ফিল্ড সুন্দর বলেছেন। ইন দ্য ওপেন স্কাই কি বলা যায় কি না? In the swimming তাই swimming হবে। pool. তারপরে বলেন তো আর কি কি বলা যায়, আপনাকে নিয়ে আসতে মনে আছে? In the ইন দ্য ভিলেজ, in the swimming pool. যেহেতু ইন দ্য ফিল্ড বলেছেন, ইন ফ্রান্স বলেছেন, ইন দ্য ভিলেজে বলা যাবে, ঠিক আছে? In the pond. হ্যাঁ, ইন দ্য পন্ড, আচ্ছা, ইন দ্য রিভার, এগুলো ইউজ করা যাবে। দেখ এই কয়েকটাই রাখি আমরা। অ্যান ওপেন ইন স্পেস, ঢাকা ইউজ করা যাবে, ইন ঢাকা বা চিটাগাং। অবশ্যই এটার একটা বাউন্ডারি আছে না, এটার ভিতরে আপনি থাকতে পারেন না, ইন ঢাকা, ঠিক আছে? অথবা এটা একটা আর ওপেন ছোট শহর তাহলে স্যার যেমন অ্যাড হবে, না, যেমন অ্যাড মৌচাক। শহর হলে ইন হবে, আপনার ছোট বড় কিছুই নেই, একদম নির্দিষ্ট পয়েন্টে বুঝালে অ্যাড হবে। কিন্তু ওই শহর ছোট বড়, আপনি মনে করেন আপনার গ্রামের পূর্বতে ইন বসতেছে, গ্রামের চেয়ে কি শহর বড় ছোট? না স্যার, হ্যাঁ, তবে তুলনা যখন করবেন দুইটা, হয়তোবা সেই ক্ষেত্রে আমাদের দেশে বিসিএস পরীক্ষা, এসএসসি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে থাকতে পারে, কিন্তু রিয়েল লাইফে আপনি ইন ইউজ করবেন, ঠিক আছে? জি স্যার। তারপর হলো সোশ্যাল স্পেশাল এক্সপ্রেশনস, যেমন ইন আ নিউজ পেপার, ইন দ্য স্কাই, ওই যে ইন দ্য স্কাইয়ের ব্যাপারটা আসছে। ইন আ বুক, বইয়ের মধ্যে। ইন দ্য ব্যাগ, ইন দ্য ব্যাগ, হ্যাঁ। ইন দ্য পকেট, পকেট আগে ইউজ করেছি একবার। ইন দ্য, যেটা ইউজ করতে পারেন স্পেশাল মানে ভিতরে বুঝালে, ঠিক আছে? ইন আ ফেসবুক গ্রুপ ধরেন, এই ক্ষেত্রে ইউজ করতে পারবেন ইন আ ফেসবুক গ্রুপ। এই হলো ইনের ব্যবহার। তাহলে স্পেশাল এক্সপ্রেশনস ইন আ নিউজ পেপার, ইন দ্য স্কাই, ইন আ বুক, ইন দ্য ব্যাগ, ইন দ্য পকেট, ইন আ ফেসবুক গ্রুপ, এই ক্ষেত্রে আমরা ইউজ করবো ইনশাআল্লাহ ইনের ব্যবহার, ঠিক আছে? মোটামুটি ইনের ব্যবহার আমরা দেখলাম। এখন আমাদের আজকে আর প্র্যাকটিস করানোর সুযোগ নেই, কিন্তু আমি প্র্যাকটিসটা ক্লাসের পরে দিয়ে দিব, এই পিডিএফে দিয়ে দিব। আপনারা পিডিএফটা করবেন। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করার পরে কথা বলবো আর কি, প্র্যাকটিস করার পরে কথা বলবো আগামী ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা তারপর 8 মিনিট সময় আছে, তো আমরা দেখি। এখন তো আপনাদের সময় দেওয়ার পর আর করার সুযোগ পাবো না হয়তো। ভাই আজকে থাক অবশ্য, যতটুকু দিছেন এতটুকু করি আমরা। আচ্ছা, তাহলে হলো এই উই ক্যান ইউজ ইন, অ্যাট অর অন ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। কনটেক্সের মধ্যে ডিপেন্ড করেও আমরা ইন অ্যান্ড অট ব্যবহার করতে পারি, ঠিক আছে? কনটেক্সের উপর ব্যবহার করে। এটা দেখা যায় পিডিএফটা আপনাদেরকে দিতে হবে, এত ছবি তো আর পাবো না, তাই এই পিডিএফটাই আপনাদেরকে দিয়ে দিব এটা প্র্যাকটিস করার জন্য হয়তো বা। সো এগুলো খুব অথেন্টিক আর কি, এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস। ওকে, সো এই ব্যবহারটা আমি একটু দেখাই। উই ক্যান ইউজ ইন, অ্যাট অর অন ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, মানে ট্যাক্সের উপর ডিপেন্ড করে ইন, অ্যাট, অন আমরা ব্যবহার করতে পারি। মানে লিখবো কি, বলবো কি, কি বুঝাবো সেটার উপর ডিপেন্ড করে। যেমন আই ওয়াজ ইন আ শু শপ ইয়েস্টারডে, মানে ইনসাইড আ বিল্ডিং, এটার মানে হলো আপনি শু শপের ভিতরে ছিলেন, ঠিক আছে? এটা আমি কপি করতে পারবো, এটা কপি করে ফেলি।
তাহলে এখানে দেখেন আই ওয়াজ ইন, এখানে ইন হবে। আই ওয়াজ ইন আ শু শপ, এটার মানে হলো ইনসাইড আ বিল্ডিং, আপনি বিল্ডিংয়ের ভিতরে ছিলেন, শু শপের ভিতরে ছিলেন, ঠিক আছে। ইয়েস্টারডে। টার্ন লেফট অ্যাট দ্য সুপার মার্কেট, অ্যাট দ্য সুপার মার্কেট মানে ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে, যখন আপনি ডিরেকশন দিবেন তখন আপনি অ্যাট ইউজ করবেন। টার্ন লেফট অ্যাট দ্য সুপার মার্কেট, টার্ন লেফট অ্যাট দ্য ইউনিভার্সিটি, টার্ন লেফট অ্যাট দ্য স্কুল, ঠিক আছে। সো গিভিং ডিরেকশনস, খেয়াল করেছেন, ইনসাইড দ্য বিল্ডিং, তারপর হলো গিভিং ডিরেকশনস, টার্ন লেফট অ্যাট দ্য সুপার মার্কেট। আবার ইনসাইড আ কন্টেনার, কন্টেনারের ভিতরে থাকলে, যেমন দেয়ার ইজ স্টিল আ ওয়াটার ইন দ্য বোতল, মানে এই বোতলের মধ্যে এখনও কিছু পানি আছে, মানে কোনো একটা কন্টেনারের ভিতরে যখন থাকবে, ঠিক আছে। এরপরে হলো ডিড ইউ রিড দ্য লেবেল অন দ্য বোতল অন দ্য সারফেস অফ আ কন্টেনার, কোনো একটা কন্টেনারের সারফেস বুঝাই। দেখেন ডিড ইউ রিড দ্য লেবেল, এই লেবেলটা কিসে থাকে, এই বোতলের সারফেসে থাকে না, এই জন্য অন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। বোতলের উপরে থাকে না, এই জন্য অন ব্যবহার করা হয়েছে। এরপরে দের, এটা হলো সারফেস গেল। ওকে, তারপর দেয়ার ইজ সামবডি অ্যাট দ্য ডোর, মানে সামওয়ার নিয়ার আ ডোর, কেউ দরজার কাছাকাছি আছে আর কি। অ্যাট দ্য ডোর মানে দরজার কাছাকাছি কেউ আছে। দেয়ার ইজ সামওয়ান অ্যাট দ্য ডোর মানে দরজার কাছাকাছি একজন আছে। দেয়ার ইজ আ সাইন অন দ্য ডোর, দেয়ার ইজ আ সাইন অন দ্য ডোর, অন দ্য ডোর, দেয়ার ইজ এ সাইন অন দ্য ডোর। এই আই কান্ট কোয়াইট রিড হোয়াট ইট সেজ, মানে অন দ্য সারফেস, অন দ্য ডোর মানে হলো এই ডোরের মাঝে একটা সাইন আছে, মানে একটা কিছু দিয়েছে, সাইন সিগন্যাল দিয়েছে, কিন্তু এটা আপনি কি এই পড়তে পারছেন না। সো এটা হলো দরজার সারফেস বোঝাচ্ছে, এই জন্য অন হয়েছে, ঠিক আছে। ওকে, দেয়ার ইজ এ সাইন অন দ্য ডোর, I can't quite read it what it says. There is somebody at the door, somewhere near a door. কেউ একজন দরজার কাছাকাছি আছে। তাহলে এই জিনিসটা আবার আপনি একটু পড়বেন আর কি বাসায়, আমি এটা পিডিএফ দিয়ে দিব পুরোটার, আবার পুরোটার পিডিএফ দিলে আপনাদের পড়তে সুবিধা হবে। এরপরে আমাদের যেটা আছে এটা হলো প্র্যাকটিস, এটার পিকচার দিয়ে দিব, আর এটা একটা প্র্যাকটিসে আছে। সো প্র্যাকটিসটা করে ফেলবো আমরা এখন, এইটা রয়েছে। তাহলে এটা কি হবে, হোয়ার আর দ্য পিপল ইন দ্য পিকচার, রাইট অ্যাট ইন অন প্লাস ওয়ান অফ দ্য ওয়ার্ডস বিলো, যে কোনো একটা ওয়ার্ড লিখবেন। এই লোকটা কিসে আছে, Sir, on the roof, অন আ হিল, on a hill. মানে পাহাড়ের উপর মানে আছে আর কি, অন আ হিল হবে, ঠিক আছে। আপনারা নিজে নিজে ট্রাই করলো। আবার এটা দেখেন, এই যে এই লোকটা কোথায় আছে, In the room, হুম, in the bus, but in the Office. in the office, in the bus, এখানে in কি the আছে, room. এখান থেকে নেন, এখান থেকে নিতে হবে। অ্যাট দ্য এন্ট্রেন্স, room না এই যে in এন্ট্রেন্স the আছে, room হবে। অ্যাট দ্য এন্ট্রেন্স, In the entrance, in the entrance. at At, sorry. এন্ট্রেন্স, ঠিক আছে, অ্যাট দ্য এন্ট্রেন্স। তাহলে আমরা লিখে ফেলি, নাম্বার 1 in a hill, number 2 at the entrance, number 3 প্রথমটা কি ইনে হবে নাকি অনে হবে? হ্যাঁ পাহাড়ের উপরে তো, পাহাড়ের পাহাড়ের উপর উপরে না, অন অবশ্যই অন হবে, অন হবে। আমি ভুলে গেছি এটা, হ্যাঁ অন হবে এটা, অন আ হিল। তারপরে 3 নাম্বারটা কি হবে, বাস দেওয়া আছে, এই বাস দেওয়া আছে, কি হবে 3 নাম্বারটা, দে আর in অন Universe. On. right? বাক্য লিখে বলি, On হবে on the bus. he is on a hill, the man is at the entrance, the children
আর কি অন এ বাস, On. অন এ বাস, বাসের মধ্যে। তারপরে 4 নাম্বার স্যার অনে বললে এখানে তো স্যার নির্দিষ্ট করে মানে এখানে ফিজিক্যালি তো তারা আছেই স্যার, তাইলে সেখানে স্যার একটা হলো পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে অন হবে, আর একটা হলো ফিজিক্যালি যেখানে আপনি প্রবেশ করতে পারবেন না সেইখানেও অন হবে, দুইটাই অন ক্ষেত্রে। হবে। এই যে এটা, এই যে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে অন হবে, আবার যেখানে আপনি ফিজিক্যালি প্রবেশ করতে পারবেন না, যেমন অন দ্য ইন্টারনেট, বুঝতে হ্যাঁ, ওকে ওকে ওকে। সো 4 নাম্বারটা হলো শি ইজ অ্যাট দ্য ডেস্ক বলেছে, তো শি ইজ অ্যাট দ্য ডেস্ক হবে, অ্যাট আ ডেস্ক এটা হবে। শি ইজ, এটা কি অ্যাট আ ডেস্ক, এটা তো 4 নাম্বার, তো আমি কনফিউশন হয়ে গেলাম। ঠিকই আছে, শি ইজ অ্যাট আ ডেস্ক মানে শি ইজ অ্যাট এ ডেস্ক মানে সে টেবিলে আছে আর কি, ঠিক আছে। নির্দিষ্ট পয়েন্ট বুঝাইলে শি ইজ অ্যাট আ ডেস্ক। 5 নাম্বার, সে কি করছে দেখেন তো, 5 নাম্বারটা ওইখান থেকে একটা শব্দ নেন। Address of the park. আর Park. পার্ক আছে উপরে, জি, the ইন দা park পার্ক আছে। হবে, তাহলে শি ইজ ইন দ্য পার্ক। ইন দা পার্ক। In the park, হ্যাঁ। 5 নাম্বার, শি ইজ ইন দ্য পার্ক। 6 নাম্বার কি হবে তাহলে? চলো কথা ভাই দেখতে পাচ্ছি না, আপনার এটা যে দেখা সাইড যাচ্ছে না, দেখতে স্যার। পাবো। হ্যাঁ হ্যাঁ। পাবেন পাবেন। হ্যাঁ 6 নাম্বার কি In হবে? the riding, on the riding. অন On দ্য the টেবল হবে। এখানে on the riding না? আমরা বেঞ্চ তার উপরে দেখা 6 6 তো on the riding. ও 6 অন দ্য রাইডিং। হ্যাঁ, আচ্ছা রাইট শব্দটা তো নাই কেনা, তাহলে এখানে মনে হয় ভুল দিয়েছে, ঠিক আছে, রুম হবে না এটা। ও আচ্ছা, এই পুরোটাকে রুম বোঝাচ্ছে আর কি, এই পুরোটাকে পুরাটাকে রুম বোঝাচ্ছে আর কি। দেখি তো 6 নাম্বার, রুম হবে না, রুড হবে। রোম মানে সিটি বোঝাচ্ছে আর কি। ও আচ্ছা, এই রোম দিয়ে ইন আর দ্য রোড। হ্যাঁ বাইকের ব্যাপারটা আসে নাই এখানে, রোম মানে সিটির ব্যাপারটা, যে দেখেন এই যে এটা আর এটা, এই যে রোম ইয়া দিয়ে এটা রোম সিটি বোঝাচ্ছে আর কি, এই জন্য এখানে ইন হবে। শি ইজ ইন রোম, রোম, শি ইজ ইন রোম, শি ইজ ইন রোম। 7 নাম্বারটা, 7 নাম্বারটা কি আছে? নিচে বোঝাচ্ছে, নিচে, ঠিক আছে, বটম। দা বটম। বটম। হি ইজ অ্যাট দ্য বটম, হি ইজ একটু টাফ আর কি, হি ইজ অ্যাট দ্য বটম। দেখতে ঠিক আছে, হি ইজ মানে একদম নির্দিষ্ট কর্নারে বোঝাচ্ছে আর কি। হি ইজ, ওই যে আমরা পড়লাম না অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, ওইখান থেকে আসে, হি ইজ অ্যাট দ্য বটম মানে সে নিচে আছে। তারপরে এই মহিলাটা কোথায় আছে? বাস স্টপ। তাহলে পয়েন্ট বোঝাচ্ছে তো এখানেও অ্যাট দ্য বাস স্টপ, ইন দ্য বাস স্টপ, কি হতে পারে এটা বলেন তো? এখানে ইন দ্য বাস স্টপও তো হতে পারে, তাই না? হ্যাঁ ইন দ্য বাস স্টপ হতে পারে, বাট এখানে নির্দিষ্ট করে লোক বুঝাইছে তো আসলে এখানে তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে অ্যাড বসবে। অ্যাট এ বাস স্টপ, দুইটাই হতে পারে, ইন দ্য বাস স্টপ, অ্যাট দ্য বাস স্টপ। কিন্তু এখানে দেখি আনসার কি দিয়েছে, আমি তো আনসার হ্যাঁ অ্যাট আ বাস স্টপে দিয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। সো শি ইজ অ্যাট আ বাস স্টপ নাও। আই ওয়াজ ইন দ্য ট্রেন স্টেশন, আমরা বলি না আই ওয়াজ ইন দ্য ট্রেন স্টেশন, তাহলে ইন ইউজ করতে পারবেন, বাট এখানে তাকে পাশে বসায় রাখছে তো এই জন্য ট্যাক্সের উপর ডিপেন্ড করে অ্যাড বসাইছি। তাহলে এই অ্যান্সারটা আমি ইয়াতে দিয়ে দিই, শিটে দিয়ে দিই, ঠিক আছে।